মুর্শিদাবাদের লালবাগ, যে লালবাগে নবাবী ঘণ্টা একসময় এই লালবাগ শহরের মানুষকে সময় বলে দিত। সেই ঘণ্টা 30 বছর ধরে বন্ধ ছিল। নতুনভাবে সংস্কার করা হচ্ছে। কিভাবে সংস্কার হচ্ছে, কত টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে, বা এই ঘণ্টা কীভাবে বাজবে, আমরা একটু জানার চেষ্টা করব। বোর্ড অফ কাউন্সিলের রেজুলেশন করে যে আমরা ঐতিহ্য ফিরিয়ে আনবো। এটা মুর্শিদাবাদ শহর আমাদের ঐতিহাসিক শহর, এবং এই মুর্শিদাবাদ শহর ইতিহাসের উপর বেস করে আমাদের এখানকার বেকার যুবক থেকে শুরু করে এবং হস্তশিল্প থেকে শুরু করে সমস্ত পর্যটন শিল্পই মুর্শিদাবাদ। আমরা গর্ববোধ করি মুর্শিদাবাদ শহরের মানুষ হিসেবে, যে আমরা যেখানেই যাই সেখানকার মানুষ আমাদেরকে দেখলে বলে এই দেখেন ইতিহাসের দেশের শহরের মানুষ এসছে। এই ঘণ্টা কি বাজবে এবার? অলরেডি আমরা টেস্টিং করেছি। আমরা মুর্শিদাবাদ শহরের মানুষকে এবং পর্যটন প্রেমী মানুষদেরকে আমরা 1 তারিখে এই ঘণ্টার উদ্বোধন করব, এটা আমরা আশা রেখে অলরেডি কাজ চলছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে একটু টাইম লাগবে। 1 জানুয়ারি এটা উদ্বোধন করব। আমরা বোর্ড অফ কাউন্সিলে যেটা আলোচনা করেছি এবং পাশাপাশি যারা আমাদের ওয়াসেফ আলী মির্জার বংশধর যারা আছেন তাদের মধ্যে একজন আমাদের আছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাহিম মির্জা, এবং ওনার বাবা আমাদের রেজা আলী মির্জা। ওনারাই বর্তমানে শেষ স্বাধীন নবাবের বংশধর। ওনাদের সাথে যেটুকুনি আলোচনা হয়েছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা ঘণ্টাটা বাজাবো। ইন্দ্রজিৎ ধর, যাকে আমরা বাবনদা বলি, উনি চেয়ারম্যান হওয়ার পর ইনি উদ্যোগ নিয়েছেন যত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো রয়েছে, গেট থেকে আরম্ভ করে এগুলো যেগুলো ভেঙে পড়ছে, যেগুলো খুব ধারণা এর তৈরি হবে না, কেউ পারবে না, সেখানে সংস্কার করি। আগামী 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি এই ঘণ্টা বাজতে শুরু করবে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর লালবাগ, কলকাতা টিভি।